জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 22 অক্টোবর তোমাদের ইতিহাস ষষ্ঠ পত্র ইসলামের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের রকেট স্পেশাল সাজেশন শেয়ার করবো। আশা করি এখান থেকে তোমাদের 99% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। 2, মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। 3, বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন? হজরত ওমর। 4, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। 5, বিবি খাদিজা কে ছিলেন? হজরত মোহাম্মদ এর স্ত্রী ছিলেন। 6, হজরত মোহাম্মদ এর প্রথম স্ত্রীর নাম বিবি খাদিজা। 6, আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দের অর্থ যুগ। 7, ইসলাম পূর্ব যুগে কাবা গৃহে কয়টি মূর্তি ছিল? 360টি। 8, কুশিত কি অথবা কুশিত প্রথা কি? প্রাক ইসলামী যুগে ইহুদিদের মাঝে সুদের যে ঘৃণ্য প্রথার প্রচলন ছিল তাই কুশিত প্রথা। 9, খারিজি শব্দের অর্থ কি? খারিজি শব্দের অর্থ হলো দল ত্যাগ করা। 10, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কি? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া। 11, কত সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়? সিফফিনের যুদ্ধ 657 সালে সংঘটিত হয়। 12, ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে নববী। 13, আরবের শেক্সপিয়ার কাকে বলা হয়? কবি ইমরুল কায়েসকে। 14, মুসাইলামা কে ছিলেন? একজন শক্তিশালী ভণ্ড নবী ছিলেন। 15, হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন? অথবা উষ্ট্রের যুদ্ধ কবে সংঘটিত হয়? হজরত মুহাম্মদ। 16, খারাস কি? অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাস বলে। 17, বায়তুল হিকমা কি কে প্রতিষ্ঠা করেন? বায়তুল হিকমা আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান। বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন। 18, হুদাইবিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 628 সালে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। 19, ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। 20, জিজিয়া কি? জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমাল রক্ষায় নিরাপত্তা কর। 21, রিদ্দা শব্দের অর্থ কি? প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া। 22, খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। 23, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কি? মুয়াবিয়া। 24, অনুরাইন কাকে বলা হয়? হজরত ওসমানকে জুনুরাইন বলা হয়। 25, বাগদাদ নগরীকে প্রতিষ্ঠা করেন? আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। তো বাম সাইডে 1 থেকে এখানে 25টি প্রশ্ন দেখানো হলো। এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো। 26 নং প্রশ্নটি হচ্ছে, কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। 27, আরব কোন শব্দ থেকে এসেছে? আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে। 28, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। 29, উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন? উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ান। 30, ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন? উষ্ট্রের যুদ্ধ 656 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 31, মজলিস উস সুরা কে প্রবর্তন করেন? হজরত ওমর। 32, আল আকাবায় কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল? 3টি। 33, বেদুইন কারা? মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করত এবং ভ্রাম্যমাণ জীবনযাপন করত তাদের বেদুইন বা যাযাবর বলা হতো। 34, হজরত মোহাম্মদ কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন? পিতামাতার নাম কি? হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মহানবী এর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। 35, মোহাম্মদ ও কুরাইশ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক। 36, খোলাফায়ে রাশেদিন কারা? খোলাফায়ে রাশেদিন অর্থ কি? মহানবী এর ইন্তেকাল এর পর যে 4 জন সাহাবী হজরতেই প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের সর্বনায়কত্ব করে গেছেন তারাই মুসলিম জাহানের ইতিহাসে। খোলাফায়ে রাশেদিন খোলাফায়ে রাশেদিন অর্থ সত্য বা ন্যায় পথগামী। 37, আরব আলেকজান্ডার কার উপাধি ছিল? অথবা মুসলমানদের আলেকজান্ডার কি? ওকবা ইবনে নাফির উপাধি ছিল। 38, উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অথবা কোন উমাইয়া খলিফাকে ফাদার অফ কিংস বা রাজেন্দ্র বলা হয়? মুসলিম প্রশাসনকে আরবীয় করেন কি? আব্দুল মালিক। 39, বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কি? বুয়াইয়া বংশের প্রথম আমির কে ছিলেন? বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা মুইস উদ দৌলা। 40, খারিজি কারা? অথবা খারিজ শব্দের অর্থ কি? সিফিনের যুদ্ধের পর দুমার মীমাংসার পর যারা আলী এর পক্ষ ত্যাগ করে তারাই খারিজি নামে পরিচিত। খারিজি শব্দের অর্থ দলত্যাগী। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে 40টি
গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার তো দেখানো হলো। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে ওকাস মেলা কি? 2 আনসার ও মুহাজির কারা? 3 মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা করো। 4 খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়? 5 হুদাইবিয়ার সন্ধি শর্তসমূহ উল্লেখ করো। 6 কারবালা ইসলামের ইতিহাসে এত বিখ্যাত কেন? 7 আবুল আব্বাসকে আস-সাফা বলা হয় কেন? 8 পরিচয় দাও প্রথম ওয়ালিদ খাদিজা হালাকু খান। 9 ভণ্ড নবীদের পরিচয় দাও। 10 রিদ্দার যুদ্ধ সম্পর্কে কি জানো? 11 মহানবী এর হিজরতের কারণসমূহ লেখো। 12 হিলফুল ফুজল এর কর্মসূচি বর্ণনা করো। 13 আরবের ভৌগোলিক অবস্থানের বিবরণ দাও। 14 বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? তো খ বিভাগে 14টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা দেখব গ বিভাগ। প্রথম প্রশ্নটি হচ্ছে আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা করো। 2 হিজরত কি? হিজরতের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 3 ক্রুসেড কি? ক্রুসেডের কারণ ফলাফল আলোচনা করো। 4 প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা আলোচনা করো। 5 মহান সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদের কৃতিত্ব মূল্যায়ন করো। 6 খলিফা হারুন অর রশিদের রাজত্বকালকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন? 7 শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন করো। 8 হযরত ওসমান হত্যার কারণ বিশ্লেষণ করো। এর পরিণতি কি হয়েছিল? 9 বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 বিজেতা হিসেবে প্রথম ওয়ালিদের মূল্যায়ন করো। 11 খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা করো। 12 হুদাইবিয়ার সন্ধির শর্তাবলী আলোচনা করো। 13 আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, গ বিভাগে 13টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস ষষ্ঠ পত্র ইসলামের ইতিহাস এর ক, খ ও গ বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন। তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।